আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আপনাদের আমি একটা ঘরোয়া জিন তাড়ানো আমল দেব, যে আমলে আপনাদের অনেক উপকার হবে। আপনারা নিজেরা জিনটা তাড়াতে পারবেন এবং কিভাবে বুঝবেন যে রোগীর ঘাড়ে জিন আসছে। বিভিন্ন সিমটম থাকতে পারে রোগীর ভিতরে, এইটা বুঝে নিতে হবে। যেমন অতিরিক্ত গালিগালাজ করা, জিনিসপত্র ভাঙা, ভালো কথা বললে চেঁচায় মেঁচায় ওঠে, নির্ঝুমভাবে বসে থাকে, শুয়ে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না, ঘুমানোর ভিতরে চেঁচায়, বিভিন্ন রকমের হতে পারে। এবং দেখা যায় যে অনেক সময় যে ঘুমের ঘরে গুঙ্গায়, আজে বাজে স্বপ্নে দেখে। যদি এই সব থাকার পরে যদি রোগীর ভিতরে জিন দেখা যায়, যে রোগীর জিনের প্রভাব আছে, আপনি অনেক জায়গায় নিয়ে গেছেন, তারা বলছে যে আছে এবং ছাড়াতেও পারছে না, আপনি ঘরোয়াভাবে এই তদবিরটা করবেন। এই তদবিরটা করার পরে দেখা যাবে যে আপনার ওই জিন থাকবে না, হয় জিন চলে যাবে, নয় পুড়ে সারকার হয়ে যাবে। আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে আপনার দেখা যাবে যে আপনার রোগী সুস্থ হয়ে গেছে। আপনি এক চোটে নিচে 3টে তদবির লিখবেন, উপরে 10, 15, 20টাও লিখতে পারেন, ছোট ছোট তদবির। এই তদবিরটা লেখার পরে মানে আপনার মোড়াবেন, তো মোড়ায় লম্বা করবেন, ওর পরে তুলো পেঁচাবেন। তুলো পেঁচানোর পরে দোকান থেকে তিলের তেল কিনবেন। এই তিলের তেল কেনার পরে আপনি কি করবেন, ওই তিলের তেলের পরে ইয়া কাহারু 101 বার পরে ফু দেবেন। এই ফু দেওয়ার পরে ওই তাবিজটা তেলের পরে ভেজাবেন। ভেজানোর পরে চিপড়ায় ফেলায় একটা বাটির পরে রাখবেন। রাখার পরে 2-3 জনে ধরবেন, একা করতে যাবেন না, তাহলে আপনাকে দেখা যাচ্ছে যে মারতে পারে, লাথি মারতে পারে, ঘুষি মারতে পারে, বিভিন্ন রকমের আপনার পরে অত্যাচার চালাতে পারে। আপনি 2-3 জন মিলে হাত ধরবেন, নাভির নিচে থেকে আগুনটা জ্বালায় দেবেন, একটা বাটিতে করে সলিতা মাথায় আগুন জ্বালায় দেবেন। আগুন জ্বলবে আর আস্তে আস্তে আপনি উপরে ঠেলবেন। যদি ওই যে ধোঁয়াটা উঠছে, ওই ধোঁয়াটা আগুনের ধোঁয়া উঠছে, ওই ধোঁয়াটা যাতে নিঃশ্বাসটা সে নেয়, অনেক সময় মুখ বন্ধ করে রাখে, নিঃশ্বাস নেয় না, একেবারে টাইট ফিট করে রাখে যত সময় পারে। তা আপনি একটার পরে একটা এইভাবে 3টে তদবির আপনি একটা জ্বালাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না, 2টো জ্বালাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না, 3টের সময় আপনার দেখা যাবে যে ও কথা বলে উঠছে, তখন আরও 2-1টা জ্বালাবে। জ্বালানোর পরে ও দেখা যাবে ওর মানে রোগীর শরীর থেকে আপনার জিনটা চলে গেছে। এখন আপনি এই যে তেলটা পড়ছেন, এই তেলটা এই কানে, নাকের ভিতরে এবং নাভিতে আপনি এই তেলটা মাখায় দেবেন। এই যে আপনার পড়া তেলটা, এই তেলটা রেখে দেবেন। আবার যে সময় ওই রকম দেখা যাবে, সেই সময় আবার আপনি ওই তাবিজগুলো পড়াবেন। এখন বলতে পারেন যে ভাই এই তাবিজ কোন কালি দিয়ে লাগবে? আপনার কোনো কালির কোনো যাচাই বাছাই না, আপনি স্বাভাবিক একটা কলম দিয়ে লিখতে পারেন, লিখে আপনি এটা পোড়ায় দেবেন। এই কাজটা এত সুন্দর কাজ যে আপনি পোড়ানোর সাথে সাথে ও পলায় তো চলে যাবে, দ্বিতীয়ত আর আসার চিন্তা ভাবনা করবে না। যদি আসে তখন আপনার আবার ওই একই সিস্টেমে কাজটা করতে হবে। এইভাবে আপনি কাজটা করবেন, এইভাবে আপনি কাজটা করবেন। করার পরে দেখা যাচ্ছে যে ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। অনেকের টাকা পয়সা নাই, কবিরাজের বাড়ি নিতে পারে না, ওজার বাড়ি নিতে পারে না, তদবির কারকের বাড়ি নিতে পারে না, নিতে গেলেই তো টাকা। এইটা ঘরোয়া তদবির, সুন্দর একটা তদবির। আপনি যদি এই তদবিরটা প্রয়োগ করেন, দেখা যাবে যে আপনার রোগী এইভাবে কিছুদিন করতে করতে একদম সুস্থ হয়ে যাবে। তারপর আর নেওয়া লাগবে না কোথাও। আর যদি না যায় তাহলে বুঝবেন যে আপনি যে এই তদবিরটা করছেন, এই তদবিরটা সে নষ্ট করে দিচ্ছে এবং এক জাদুকার জিন
এ ভালো একজন তদবিরকারক দেখে আপনাকে এই জিনটা ছাড়াতে হবে। আজকাল যেসব লোকজনে ইউটিউব চ্যানেলের ভিতরে দেখা যায় যে বিভিন্ন রকমের অ্যাড দেয়, এ দেয় ও দেয়, তাদের কাছে গেলে বারবার প্রতারণার শিকার হচ্ছেন। আপনার কাছে টাকা পয়সা নিচ্ছে, আর মোবাইল ফোন বন্ধ, আর আপনার সাথে কোনো কথা নাই। এইরকম প্রতারক বহুত আছে সারা পৃথিবীতে। আপনি প্রতারক থেকে আপনি নিজে বাঁচার জন্য এই তদবিরটা করুন, এবং টাকা পয়সা নেওয়ার পরে আর ওই ওজা হোক, কবিরাজ হোক বা তদবিরকার হোক আর আপনার সাথে কোনো যোগাযোগ করছে না। তা আপনি হতাশা হয়ে সব ওজাদের একটা পালায় ম্যাপে নিছেন যে সব তদবিরকারক যারা আছে সব চিটার। আসলে তা না। মানে আপনি ভালো লোকের কাছে আপনি যেতে পারেন না, আপনি গেছেন কার কাছে? এইরকম আমার মতো ইউটিউব চ্যানেলে অ্যাড দেখে আপনি গেছেন, এই পানির উপর দিয়ে হেঁটে যায়, আকাশতে ওড়ে, কচ্ছমের গলা কাটে, হাঁসের গলা কাটে, মোরগের গলা কাটে, বিভিন্ন জীবের গলা কাটে, তার রক্ত দিয়ে এই তদবির করা হয়। এরা হচ্ছে কুপুরি শিরকি এরা করে। এরা কখনো আল্লাহর কালাম দিয়ে এদের কাজ হয় না। এরা দুই নৌকায় পাও দেওয়া, এক আল্লাহর কালামের কথা বলে, এক শিরকি কুপুরি করে। আপনি একটা জিনিস মনে করে রাখবেন যে শিরকি কুপুরি যারা করে তারা কখনো মানে আল্লাহর কালামে তারা কাজ করতে পারে না, হয় না। এই দিক দিয়ে বড় দেখা যায় যে আপনি একজন মনে করছেন যে পীর সাহেব, একজন মনে করছেন যে ভালো আবেদ, অথচ সে কুপুরি শিরকি করে। এই সব লোক থেকে মুসলমান যদি আপনি হয়ে থাকেন, তাহলে এদের থেকে আপনি নিজে ঘরোয়াভাবে আল্লাহ এদের থেকে বাঁচার জন্য ঘরোয়াভাবে আপনি এই আমলগুলো করেন এবং এই তদবির করেন। তাতে কি হবে, আপনি আল্লাহর কাছেও ভালো থাকবেন এবং শিরকি কুফরির থেকে আপনি রক্ষা পাবেন। আপনি মনে করতে পারেন যে আমি বহুত ওজার বাড়ি গেছি, অমুক কবিরাজের বাড়ি গেছি, কিন্তু অমুকের কাছে যে আমি ফল পাইছি। আবার কিছুদিন পরে বলে যে আবার যা তাই। মানে যে রুগী যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। তা ভাই, মানে অরিজিনালভাবে কাজ করবে এমন লোক খুব কম, আপনি খুঁজে পাওয়া খুব আপনার জন্য কঠিন হয়ে পড়বে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে মিষ্টি মিষ্টি কথা বলবে এবং এরা মানুষের পকেট কাটবে। আপনি যদি মনে করেন যে অমুক ওজা আমার কাছে কন্টাকে এত টাকা চাইছে, সে আর কখনো টাকা নেবে না এবং সম্পূর্ণ কাজটা করে দেবে, হ্যাঁ, তার সাথে আপনি কন্ট্যাক্ট করেন। যে কোনো কাজে কন্ট্যাক্ট করা সুন্নত, এই জিনিসটা আপনাকে বলে রাখতে হবে। আপনার বললাম যে ভাই আসেন, ঠিক আছে, আপনি দেন, কিছু দেন, দিলেন, আবার যা তাই। আবার বললাম যে ভাই হ্যাঁ ঠিক আছে, কিছু দেন। এই কিছু দেন করতে করতে এইভাবে দেখা যায় যে 20-50-1 লাখ নিয়ে চলে যাচ্ছে, আর কোনো খবর নেই। কিন্তু এই উজাদের বাড়ির ভিতরে আপনি ঢোকার সাথে সাথে আপনি তাদের আন্ডারে এবং তার গ্রাফের ভিতর চলে যাবেন। আপনি মানে এমন অবস্থা হবে, সে যা কবে আপনি তাই শুনতে বাধ্য হবেন। তা আপনি মনে করেন যে আমারে ভালো ভালো কথা বলছে, আপনি তার থেকে আর আপনি উঠে আসতে পারবেন না, খালি আপনার কাছ থেকে টাকা টানতে থাকবে। এই তার বাড়ি পর্যন্ত পৌঁছলে তার আয়ত্তের ভিতর গেলে হয়। এই জিনিসটা মনে রাখবেন। অনেকে বলে যে ভাই আপনি এইরকম কথা বলেন, তাহলে তো আপনার কোন সময় দেখা যাচ্ছে ঘেটিটা মোড়ায় ভেঙে দিয়ে যাবে। তা আমি বলি আমার কাছে আমার আল্লাহ আছে, আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। কেউ যদি এইরকম ক্ষতি করার চিন্তা ভাবনা করে, সে তার নিজের ক্ষতি ডেকে নিয়ে আসলো এবং তার থলেতে কোনো বিড়াল থাকবে না, থলে খালি হয়ে যাবে। সে যত বড় দেবদেবী নিয়ে কাজ করবে, চ্যালেঞ্জ, আসেন। আমি আল্লাহর কালাম দিয়ে কাজ করি, কোনো দানাই বানাই ভাওতাবাজি কথাবার্তা বলি না, সহি আল্লাহর কালাম দিয়ে কাজ করি। আল্লাহর কালাম এমন একটা জিনিস, আপনি যদি আমলের ভিতর আনতে পারেন, বিদ্যুৎ চমকানোর আগে আপনার কাজটা হয়ে যাবে।
এবং যেমন আমি আগে নাম ঠিকানা নিই, তারপর আপনার বলে দিই যে ভাই এতদিন লাগবে, এই করতে হবে, এই লাগবে, বাস কাটসাট কথা। আপনি আসলে আসলেন, না আসলে না আসলেন। কিন্তু আপনাকে প্রতারণার ফাঁদে ফেলে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে কাজ করে দিলাম না, কাজের বিন্দুমাত্র কোনো উপকার হলো না, এইরকম হারাম পয়সা আল্লাহ যেন আমাকে না খাওয়ায়। তা আপনাদের ঘরোয়া আমি একটা তদবির দিলাম, এই তদবিরটা আপনারা বারবার প্রয়োগ করেন রোগীর পরে, দেখবেন রোগী সুস্থ হয়ে যাবে, কারোর কাছে আশা লাগবে না। আপনি এই তদবিরটা বারবার করেন। আর এর সাথে একটা তদবির দেবো, সেইটা আপনি বাজার থেকে জাফরান, মেসকো জাফরান আপনি কিনবেন। মেসকো জাফরান কিনে তারপর আপনি কি করবেন, মেসকো জাফরান কিনে আপনি ওই এই ছোট্ট একটা তাবিজ লিখবেন। সে আয়াতটা হচ্ছে ওয়ালা ইয়াকুদু হিফজুমা ওয়াহুয়াল আলিউল আযীম। এইটাই হচ্ছে হলো বাকারা 255 নম্বর আয়াত, আপনার আয়াতুল কুরসির শেষ আয়াত, ওয়ালা ইয়াকুদু হিফজুমা ওয়াহুয়াল আলিউল আযীম। এই তদবিরটুক লিখে যে কোনো সময় আপনি লিখতে পারেন, তবে মেসকো জাফরান। এইটা লেখার পরে আপনি হাতে বাঁধে দেবেন, এটা তাবিজের ভিতর ভরে বাঁধে দেবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার রোগী সুস্থ হয়ে গেছে। আপনি এই সব প্রতারক কবিরাজ থেকে অন্তত চিন্তা ভাবনা করে পা দেবেন, যে আপনি পাও ফেলানোর সাথে সাথে সে দেখছেন যে বিশাল আকারে একটা কিছু, আসলে দেখা যায় যে সে বজ্জিন নিয়ে খেলা করে, সম্পূর্ণ বজ্জিন নিয়ে খেলা করে, তার কাছে কোনো রুহানির কোনো বালাই নাই, সম্পূর্ণ বজ্জিন নিয়ে খেলা করে। এইসব জিনিসগুলো আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, সেই সব জায়গায় যেতে হবে। রুগী যার, তার মাথা খারাপ হয়ে যায় যে কোথায় নেব, যে জায়গা যায় সেই জায়গা প্রতারণার শিকার হয়, যে জায়গা যায় সেই জায়গা প্রতারণার শিকার হয়। এইরকম অহরহ ঘটনা আমার কাছে লোকজন এসে বলে। তা ভাই, আপনার এই প্রতারক থেকে আপনারা দূরে থাকেন এবং আল্লাহর কালামের যে কাজ করে সেই প্রান্তে আপনি কাজটা করেন, আপনার উপকার হবে। যে কোনো লোক হোক, আল্লাহর কালাম, সহি আল্লাহর কালাম দিয়ে কাজ করে, তার তদবির নিয়ে আপনি ব্যবহার করেন, তাতে আপনার সওয়াব হবে। শিরকে কুফরের ভিতরে আপনি যায়েন না। তামিম আর তাবিজ, এই দুটো চিনতে হবে আপনাকে। আপনি তাবিজ ব্যবহার করেন, আল্লাহর কালাম ব্যবহার করেন, আল্লাহর পরে ভরসা করেন, আপনার তাতে কোনো পাপ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।